রাইট এ প্যারাগ্রাফ অন হাউ কাজু বরফি ইজ মেড ইউজিং দ্য ফলোয়িং ফ্লোচার্ট 10। একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, কিভাবে কাজু বরফি তৈরি করা হয় নিচে পয়েন্টস বা হিন্টস দেওয়া হয়েছে সেইগুলোকে ফলো করে। 10 নাম্বার দেওয়া আছে, ওয়ার্ড লিমিট কিছু বলা নেই, তার মানে তোমাদেরকে লিখতে হবে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে এই ভিডিওতে আমি 120 শব্দে প্রসেসিংটি লিখতে চলেছি। বলে রাখি, প্রসেসিং রাইটিং ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমি যেমনভাবে লিখছি তোমরাও তেমনভাবে লেখো, দেখবে তোমরা শিখে যাবে। তো কিছুই ব্যাপার নয়, হিন্টসগুলো পড়ছি ভালো করে শোনো। ক্রাশিং কাজু টু ফাইন পাউডার, প্রথমে কাজুগুলোকে গুঁড়ো করে পাউডার আকৃতি করা, মানে একদম মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দেওয়া হয়। পুটিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস টুগেদার, সমস্ত উপকরণকে একত্রে মেশানো হয়। গ্রাইন্ডিং টু এ স্মুথ পেস্ট, একদম মসৃণ পেস্টে পরিণত করা হয়। কুকিং অন এ স্লো ফায়ার, হালকা আঁচেতে গরম করা হয়। টিল দ্য মিক্সচার থিকেন, যতক্ষণ ওই মিক্সচারটা জমাট বেঁধে যাচ্ছে। পুটিং অন দ্য ডাউ ইন ট্রে, তারপরে ট্রেতে সেটাকে মানে ময়দার যেমন সে লুচি করলে যে ডাউ করা হয় না, মানে কি বলো ওটাকে, কি বলা হয় ওটাকে ভুলে যাচ্ছি আমি, সে ডাউ করা হয়, মানে ময়দার তাল করা হয়। রোলিং আউট থিন, সেটাকে রোল করে করে মানে রোল করা হয়, রোল করে হালকা পাতলা করা হয়। কুলিং, ঠান্ডা করতে দেওয়া হয়। অ্যান্ড কাটিং ইন্টু ডায়মন্ড শেপস, এবং ডায়মন্ড আকৃতির ছাঁচেতে সেগুলো কেটে নেওয়া হয়। রেডি টু সার্ভ, এবং এটা প্রস্তুত করার জন্য রেডি হয়ে যায়। তো এই সমস্ত হিন্টস দেওয়া আছে এবং তোমাকে অবশ্যই টাইটেল দিতে হবে। আমি এখানে টাইটেল তোমাদেরকে বলে রাখি, তোমরা কোনটা দেবে, তোমরা যে লিখবে হাউ কাজু বরফি ইজ মেড, এটাই টাইটেল দিয়ে দেবে। খুব সুন্দর টাইটেল লেখা আছে। আমি এখানে বাংলায় লিখেছি কাজু বরফি কীভাবে তৈরি করা হয়, তার মানে একই টাইটেল হবে। হাউ, খাতার মাঝ বরাবর লিখবে হাউ কাজু বরফি, KAJU কাজু, বরফি BARFI কাজু বরফি, ইজ মেড, কীভাবে কাজু বরফি তৈরি করা হয়। ওকে, এই টাইটেলটাই তোমরা দেবে, দেখবে সুন্দর হয়ে যাবে দেখতে। তো প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন লাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। কাজু বরফি একটি মিষ্টি খাবার যা মুখে গলে যায়। তাহলে কাজু বরফি, KAJU কাজু, বরফি BARFI কাজু বরফি, ইজ এ সুইট ট্রিট, ইজ এ সুইট SWEET সুইট ট্রিট, TREAT ট্রিট, সুইট ট্রিট দ্যাট মেল্টস যেটা গলে যায়, MELTS মেল্টস গলে যায়, ইন দ্য মাউথ মানে মুখেতে, MOUTH মাউথ এক্সক্লেমেশন। তাহলে কি বললাম, কাজু বরফি একটি মিষ্টি খাবার যা মুখে গলে যায়। কাজু বরফি ইজ এ সুইট ট্রিট দ্যাট মেল্টস ইন দ্য মাউথ। প্রথম পয়েন্ট, ক্রাশিং কাজু টু ফাইন পাউডার, প্রথমে কাজু মানে কাজু বাদামকে মিহি গুঁড়ো করা হয়। তার প্রথমে ইংরাজি অ্যাট ফার্স্ট করতে পারো, শুধু ফার্স্ট করতে পারো, আমি এখানে লিখছি অ্যাট ফার্স্ট, FIRST অ্যাট ফার্স্ট, প্রথমে কাজু, KAJU কাজু, ব্যাকেটে কাজুর ইংরাজি ক্যাশুনাট, CASHEW ক্যাসিউ, নাটস NUTS নাটস, ARE ক্রাস্ট, CRUSHED আর ক্রাস্ট, গুঁড়ো করা হয়। ইন্টু ইন্টু এ ফাইন ফাইন পাউডার, POWDER স্টপ। প্রথমে কাজু মানে কাজু বাদাম মিহি গুঁড়ো করা হয়। অ্যাট ফার্স্ট প্রথমে কাজু মানে ক্যাশু নাটস আর ক্রাস্ট গুঁড়ো করা হয়, ইন্টু এ ফাইন পাউডার, একদম মিহি গুঁড়ো করা হয়। নেক্সট পয়েন্ট, পুটিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস টুগেদার, তারপর চিনি, এলাচ এবং জলের মতো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেওয়া হয়। তো সেন্টেন্সটা এভাবে লিখবে, তারপর তুমি লিখবে দেন, THEN দেন all the ingredients, INGREDIENTS, দেন অল দ্য ইনগ্রিডিয়েন্টস সমস্ত উপকরণ, লাইক যেমন সুগার, SUGAR সুগার, কমা কার্ডামম
CARDA cardamom, MOM cardamom, and water, WATER water এবং জল are mixed together, ARE are mixed, MIXED mixed together, TOGETHER stop. তারপর চিনি, এলাচ এবং জলের মতো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেওয়া হয়। দেন অল দ্য ইনগ্রেডিয়েন্টস, তারপর সমস্ত উপকরণ লাইক যেমন সুগার, কার্ডামম অ্যান্ড ওয়াটার এবং জল আর মিক্সড টুগেদার, একত্রে মিশিয়ে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট, গ্রাইন্ডিং টু এ স্মুথ পেস্ট, মিশ্রণটি একটি মসৃণ পেস্টে পরিণত করা হয়। ঠিক আছে তো, তাহলে কী লিখবে মিশ্রণটি, তাহলে দ্য মিক্সচার MIXTURE, the mixture is ground, GROUND, ground is ground into a smooth paste, into a smooth, SMOOT, a smooth paste, PASTE স্টপ দিয়ে দিবে। কি বললাম তাহলে, মিশ্রণটা একটি মসৃণ পেস্টে পরিণত করা হয়। দ্য মিক্সচার ইজ গ্রাউন্ড ইন্টু এ স্মুথ পেস্ট। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, কুকিং অন এ স্লো ফায়ার টিল দ্য মিক্সচার থিকেন্স, এরপরে ধীর আঁচে রান্না করা হয়। তাহলে তারপর বা এরপর তোমরা লিখতে পারো আফটার দ্যাট করতে পারো। আফটার দ্যাট, AFTER, আফটার দ্যাট কমা দিয়ে দেবে, কমা দিতেও পারো নাও পারো। ইট ইজ কুকড, COOKED, ইট ইজ কুকড, এটা রান্না করা হয় অন এ স্লো ফায়ার, SLOW, স্লো ফায়ার, FIRE স্টপ। এরপর এটি ধীর আঁচে রান্না করা হয়। আফটার দ্যাট, এরপরে ইট ইজ কুকড, এটা রান্না করা হয় অন এ স্লো ফায়ার, হালকা বা ধীর আঁচে রান্না করা হয়। নেক্সট সেন্টেন্স, মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত এটি ক্রমাগত নাড়াতে হয়। তাহলে মিশ্রণটি কি বলেছে, ঘন না হওয়া পর্যন্ত, তার মানে ইট ইজ স্টিয়ার্ড, এটাকে নাড়াতে হয়, ইট ইজ স্টিয়ার্ড, STIRRED, ইট ইজ স্টিয়ার্ড, এটাকে নাড়াতে হয় কনস্ট্যান্টলি, অনবরত, অনবরত, আনটিল, UNTIL, আনটিল, যতক্ষণ না দ্য মিক্সচার MIXTURE, আনটিল দ্য মিক্সচার থিকেন্স, THICKENS স্টপ। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত এটি ক্রমাগত নাড়াতে হয়। ইট ইজ স্টিয়ার্ড কনস্ট্যান্টলি, এটাকে অনবরত নাড়াতে হয়, আনটিল, যতক্ষণ না দ্য মিক্সচার থিকেন্স, যতক্ষণ না মিক্সচারটা জমাট বেঁধে যাচ্ছে। ওকে, নেক্সট, পুটিং অন দ্য ডাউ ইন ট্রে, ঘন হয়ে গেলে এটি একটি ট্রেতে ময়দার তালের মতো ছড়িয়ে দেওয়া হয়। তাহলে ঘন হয়ে গেলে মানে কি, ওয়ান্স থিক, একবার যদি মোটা হয়ে যায়, তাহলে ওয়ান্স, ONCE, ওয়ান্স থিক, THICK, ওয়ান্স থিক, একবার মোটা হয়ে গেলে ইট ইজ স্প্রেড, SPREAD, ইট ইজ স্প্রেড, এটাকে ছড়িয়ে দেওয়া হয় লাইক ডাউ, DOUGH, লাইক ডাউয়ের মতো, অন এ ট্রে, TRAY, ট্রে স্টপ। ঘন হয়ে গেলে মানে ওয়ান্স থিক, এটি একটি ট্রেতে ময়দার তালের মতো ছড়িয়ে দেওয়া হয়। ইট ইজ স্প্রেড, ছড়িয়ে দেওয়া হয় লাইক ডাউয়ের মতো, অন এ ট্রে, একটি ট্রেতে। নেক্সট, রোলিং আউট থিন, তারপর ময়দার তালটি একটি রোলিং পিন দিয়ে পাতলা করে গড়িয়ে নেওয়া হয়, মানে বেলে নেওয়া হয়। ঠিক আছে তো, জিনিসটা হচ্ছে বেলে নেওয়া হয়। তাহলে এভাবে লিখবে। তারপর মানে দেন, THEN, দেন দ্য ডাউ, DOUGH, দেন দ্য ডাউ ইজ রোল্ড আউট, ইজ রোল্ড মানে বেলে নেওয়া হয়, রোল্ড, ROLLED, রোল্ড আউট, বেলে নেওয়া হয়, থিন, রোল্ড আউট থিন, বেলে পাতলা করা হয়, হুইথ এ রোলিং পিন, হুইথ এ রোলিং, ROLLING, রোলিং পিন, রোলিং পিন দিয়ে বেলে একবার পাতলা করা হয়।
তারপর ময়দার তালটি একটি রোলিং পিন দিয়ে পাতলা করে গড়িয়ে নেওয়া হয়, মানে বেলে নেওয়া হয়। দেন তারপরে দ্য ডাউ ইজ রোলড আউট থিন হুইথ এ রোলিং পিন। রোলিং পিন মানে বেলচা দিয়ে, বেলচা নয় ওটা কী বলা হয়, হাতা বেলনা না কী বলা হয়, ভুলে যাচ্ছি আমি ঠিক ভাষাটা। ওই হাতা বেলনা দিয়ে ভালো করে বেলে এটাকে পাতলা করে নেওয়া হয়। ওকে, নেক্সট, এরপর এটি ঠান্ডা হতে দেওয়া হয়। তাহলে এরপর মানে কি নেক্সট করতে পারো, আফটার দ্যাট করতে পারো। আমি করছি নেক্সট, নেক্সট নেক্সট। এরপর ইট ইজ লেফট, এটাকে রেখে দেওয়া হয়, ইট ইজ লেফট রেখে দেওয়া হয় টু কুল, ঠান্ডা হতে। এরপরে ঠান্ডা হতে দেওয়া হয়। নেক্সট, এরপরে ইট ইজ লেফট টু কুল, এটাকে ঠান্ডা হতে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট, কুলিং অ্যান্ড কাটিং ইন্টু ডায়মন্ড শেপস। ঠান্ডা হলে এটি হীরের আকারে কাটা হয়। তাহলে ঠান্ডা হয়ে গেলে, হোয়েন কুলড, যখন ঠান্ডা হয়ে যায়, হোয়েন কুলড, COOLED, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ। হোয়েন কুল, ঠান্ডা হয়ে গেলে এটা কাটা হয়, ইট ইজ, এখানে পাস্ট টেন্সের কোনো গন্ধ পাবে না, ইট ইজ কাট, পাস্ট টেন্স হবে, প্যাসিভ ভয়েস রূপে হবে। ইট ইজ কাট ইন্টু, এটা কাটা হয়, ইন্টু ডায়মন্ড, DIAMOND, ডায়মন্ড শেপ, SHAPES, স্টপ। ঠান্ডা হলে হোয়েন কুলড, এটা হীরের আকারে কাটা হয়। ইট ইজ কাট, এটা কাটা হয়, ইন্টু ডায়মন্ড শেপ, ডায়মন্ড আকৃতিতে কাটা হয়। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, রেডি টু সার্ভ। এখন সুস্বাদু কাজু বরফি পরিবেশন এবং উপভোগ করার জন্য প্রস্তুত। তাহলে এখন মানে কি, নাও, NOW, নাও, এখন। দ্য টেস্টি কাজু বরফি, দ্য টেস্টি, TASTY, দ্য টেস্টি কাজু বরফি, KAJU, কাজু, বরফি, BARFI, কাজু বরফি। নাও দ্য টেস্টি কাজু বরফি ইজ রেডি, ইজ রেডি, READY, রেডি টু সার্ভ, টুটা লেখা হলো না, TO, টু সার্ভ, SERV, সার্ভ, অ্যান্ড এনজয়, ENJOY, এক্সক্লেমেশন। এখন সুস্বাদু কাজু বরফি পরিবেশন এবং উপভোগ করার জন্য প্রস্তুত। নাও দ্য টেস্টি কাজু বরফি ইজ রেডি টু সার্ভ অ্যান্ড এনজয়।